হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আইমানস কেক টাউন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে একটা কেক মেকিং ভিডিও নিয়ে আসছি। এই কেকটা হচ্ছে আমার পেজের মোস্ট ডিমান্ডিং বলা চলে। মানে আমার পেজে আমি এটা শুরুতে ডিজাইনটা স্টার্ট করছি। এরপরে হচ্ছে এটা আমার পেজে প্রায়ই হচ্ছে অর্ডার আসে। যাদের বলি যে আপনাদের নিজের পছন্দ মতো একটা ডিজাইন চুজ করার জন্য, তারাই হচ্ছে এই ডিজাইনটা দিয়ে ফেলে। এটা নিয়ে মনে হয় ৬ থেকে ৭ বার আমি মেক করে ফেলছি। কালারটাও কেউ চেঞ্জ করে দেয় না, একবারে সেম হুবহু সবাই চায়। অবশ্য এখানে কিছুটা চেঞ্জ ছিল, কিছুটা বলতে শুধু একটা বাটারফ্লাই চেঞ্জ ছিল। বাটারফ্লাই আগে যেগুলো করেছি সেটাতে বাটারফ্লাই একটা করে দিয়েছিলাম, কিন্তু রিসেন্টলি এটাতে কোনো বাটারফ্লাই দেওয়া হয় নাই, কাস্টমার আপু না করেছিলেন। তো সেই অনুযায়ী আমি এটা তৈরি করতেছিলাম। এটা কিন্তু আসলে তৈরি করাটা দেখতে যতটা সহজ মনে হয়, সহজ, কিন্তু ফ্লাওয়ারগুলা পাইপিং করাটা একটু টাফ। দেখা যায় যে কালারটা ঠিকঠাক মতো আসতেছে নাকি, পজিশনটা ঠিক আছে নাকি, 3টা ফ্লাওয়ার বসবে সেটাটাও খেয়াল করতে হয়। তো আপনাদের আমি কিভাবে তুলে ধরে দেখিয়েছি সেটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আমি হচ্ছে ভিডিওটা তেমন ভালো করে করতে পারিনি, এটা আপনারা ক্ষমাসুরভ দৃষ্টিতে দেখবেন। আর অনেকেই দেখা যাচ্ছে যে ঢাকার বাইরে থেকে গাজীপুরের, আমি কিন্তু শুধু গাজীপুর চৌরাস্তার মধ্যেই ডেলিভারি দিয়ে থাকি। চৌরাস্তাও মাঝে মধ্যে আমি ডেলিভারি করি, আবার মাঝে মধ্যে করি না, যেহেতু হচ্ছে আমি নিজে কেক মেক করি, নিজে ডেলিভারি করে থাকি। এর জন্য হচ্ছে আমি দূরের লোকেশনগুলোতে ডেলিভারি করতে পারি না। তাই আমার এরিয়ার মধ্যে আমি চেষ্টা করি ডেলিভারি করার জন্য। তার উপরে হচ্ছে আমি আর্জেন্ট অর্ডারও নিতে পারি না। আর্জেন্ট অর্ডার আমার জন্য করা খুবই টাফ হয়ে যায়। সেক্ষেত্রে আমি হচ্ছে যারা হচ্ছে আগে থেকে অর্ডার করে রাখে ২-৩ দিন আগে বা ১ দিন আগে, তাদের অর্ডারগুলো আমি নেই। আর্জেন্ট যারা অর্ডার করে তাদের অর্ডারগুলো আমি নিতে পারি না। তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমি। তার উপরে দেখা যাচ্ছে আমি শুধু ডেলিভারি করি বেশিরভাগ আমার এরিয়াতে, জয়দেবপুর এরিয়াতে করি। মাঝে মধ্যে যাদের কেক খুবই আমার ভাল লাগে তারা হচ্ছে আমার পিকআপ পয়েন্ট থেকে এসে নিয়ে যায়। এমনও আছে যে বুটবাজার থেকে ক্লায়েন্ট ২ বার এসে আমার এখান থেকে কেক নিয়ে গেছে। এটা হচ্ছে সম্পূর্ণ ক্লায়েন্টের নিজের ব্যক্তিগত বিষয়, সে কোথা থেকে কেক নিবে সেটা হচ্ছে তার নিজের একবারে পার্সোনাল ব্যক্তিগত বিষয়। এরপরে দেখতে পাচ্ছেন আমি কেকের কথাতে চলে আসছি। কেকের ডেকোরেশনটা খুবই ইজি। এরপরে হচ্ছে এখানে আমি গোল্ডেন লিফ দিয়ে দিচ্ছি। এই লিফটা দেওয়ার কারণেই কিন্তু কেকের লুকটা পুরাই চেঞ্জ হয়ে যাবে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এখানে আমি হোয়াইট সুগার বলও দিয়ে দিচ্ছি, ছোট বড় যে মিক্স করা সুগার বলগুলো আছে এগুলো ভালো করে এক সাইডে যেদিক দিয়ে ফাঁকা লাগতেছে ওই সাইডে দিয়ে দিচ্ছি। এরপরে এখানে একটা রাইটিংও ছিল, সেই রাইটিংটাও আমি লিখে দিব। রাইটিংগুলো লিখতে বোর্ডের মধ্যে আমার কাছে ভালোই লাগে, কেকের উপরে লিখতে গেলে আমার হাত কাঁপে। তো বোর্ডের উপর আমি খুব সুন্দর করে লিখে ফেলেছি, শুভ জন্মদিন টুনটুনি। তো কেকের ডিজাইনটা আউটকামটা কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। এটার পিকচার আমি কালকেই শেয়ার করে ফেলেছি, সবাই কমেন্টে জানাবেন যে কেকের ভিডিওটা কেমন হয়েছে আর কেকের লুকটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।